আমরা এক অনন্য এবং ঐতিহাসিক মাহাত্ম্যের সঙ্গী হতে চলেছি মহাকুম্ভ 2025। এটি শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং আধ্যাত্মিকতা, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানবতার এক মহামিলন ক্ষেত্র। কুম্ভ স্নান শুধুমাত্র পুণ্য অর্জনের বিষয় নয়, এটি এমন এক উপলব্ধি যা প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার হওয়া উচিত। রাজস্থানের ভিডিও আপনারা সকলেই দেখেছেন। রাজস্থানের সিরিজ আমাদের এখন চলছে, কিন্তু সেটা এডিট করতে করতে এখন আমরা কিসের উদ্দেশ্যে রওনা হলাম? এখন আমরা রওনা হচ্ছি কুম্ভের উদ্দেশ্যে। গুড ইভিনিং, আজকের ডেট হলো 13 ফেব্রুয়ারি। আমরা বেরিয়ে পড়েছি আবার। আজকে আমাদের গন্তব্য কুম্ভ মেলা। আমরা 4 জনে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 5টা 9। কলকাতা থেকে রওনা হয়েছি, যাব। এখন অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, দেখা যাক। তোমরা দেখতে থাকো আমরা কিভাবে যাই। ফলো করো এবং সাবস্ক্রাইব করো, লাইক করো। আমরা এই সবাই যাচ্ছি, 4 জনে যাচ্ছি। আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়েছি। এখন গন্তব্য কুম্ভ। হর মহাদেব, হর হর মহাদেব। এই তো পরন্ত বিকেল, আমরা চলেছি এখন। এই যে সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া। চলে এসেছি আমাদের প্রথম টোল। আমরা NH-19 ধরে চলেছি। চারিদিকে ডাইভারশনের কাজ হচ্ছে, এটা সবাই জানে মোটামুটি এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে। এখন চলে এসেছি আমরা ডানকুনি টোল প্লাজার কাছে। এটা আমাদের জার্নির 2nd টোল। এখান থেকে এরপর পরে আমাদের টোল আসবে পালসি। শক্তিগড়ে চলে এসেছি আমরা। শক্তিগড় থেকে আমরা এখন বেরোচ্ছি। আমাদের চা খাওয়া হয়েছে এখানে। চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোচ্ছি আমরা। ওই 20 মিনিট মতো এখানে দাঁড়িয়েছিলাম। ঘড়িতে এখন বাজে 7টা 13। আমরা এখন পানাগড় টোল প্লাজায় চলে এসেছি। বাড়ি থেকে আমরা স্টার্ট দিয়েছিলাম তখন 5টা 45। না, বাড়ি থেকে আমরা স্টার্ট দিয়েছিলাম 4টে 45। এখন বাজে 8টা 44। এখন আমরা 202 কিলোমিটার জাস্ট দুর্গাপুরটা ক্রস করে রানীগঞ্জের এবার রানীগঞ্জটা পেরিয়ে এবার আসানসোল পড়বে আর কি। রাস্তা এমনি ভালোই ছিল, কোথাও সেরকম কিছু কনজেশন পাইনি। আর ইনফ্যাক্ট সেরকম গাড়িরও কনজেশন ছিল না, রাস্তার কন্ডিশনও কিন্তু ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। এই যে আমাদের কো প্যাসেঞ্জাররা পেছনে বসে আছে, রাজন্না, তমাল। যাচ্ছি আমরা, খুব ভালো যাচ্ছি, অনেকটা চলেও এসেছি। আশা করছি কালকে দুপুরের মধ্যে আমরা এলাহাবাদ পৌঁছে যাব। প্রয়াগরাজ পৌঁছে যাব। ঝাড়খণ্ডে ঢুকলাম। এই যে ঝাড়খণ্ডের বর্ডার, বরাকার নদীর ব্রিজ আমরা ক্রস করছি এখন। যারা কুম্ভ আসছো, এই ঝাড়খণ্ডে ঢোকার পরপরই
এই বর্ডারের পরই এরকমভাবে অনেক পতাকা বিক্রি হচ্ছে, তারা ওদেরকে পয়সা দিলে নিজেরাই ওরা লাগিয়েও দিচ্ছে। আমরাও সবার মতো একটা পতাকা লাগিয়ে নিলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি মুঘলসরাইয়ের একটু আগে একটা পেট্রোল পাম্পেতে। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, চা খেতে হবে। এখন বাজে এক্স্যাক্টলি 7টা। আমরা একটা পতাকা কিনেছিলাম কালকে রাত্রে ঝাড়খণ্ডে ঢোকার মুখে, সেই পতাকাটাই লাগানো রয়েছে এখানে। অনেক গাড়িতেই লাগিয়েছে, তাই আমরাও একটু শখ করে লাগালাম। আমরা এখন মুঘলসরাইয়ের আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। কলকাতাতে এত ঠান্ডা ছিলই না, তো এখানে এতটাই ঠান্ডা যে আমরা এক্সপেক্ট করতে পারিনি। কলকাতা রীতিমতো গরম, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, রীতিমতো কাঁপুই দিচ্ছে পুরো। আর সেরকম গরম কাপড় নিয়ে আসা হয়নি, ফলে যা হয় আর কি, ঠান্ডা লেগে যাচ্ছে। এখন আমরা চন্দৌলি পেরোচ্ছি, এরপরে আসবে মুঘলসরাই, আর তারপরেই আসবে বেনারস। এই বেনারসের পরেতে আমাদের আরো খানিকটা এগোতে হবে, তবে কি আমরা প্রয়াগরাজ পাবো, মানে এলাহাবাদ। এখন আমাদের টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিট বাকি আছে অ্যাজ পার গুগল, এবং টোটাল কিলোমিটার ইজ লেফট 145। তো হোপফুলি 12:30টার মধ্যে আমাদের ঢুকে যাওয়া উচিত, কারণ এখন বাজে 9টা 20 মতন, 20-22 মতন। আমরা চলে এসেছি এখন লালানগর টোল প্লাজায়। এটা ঠিক প্রয়াগরাজের আগেই, আর হয়তো 20 কিলোমিটার বাকি আছে এখান থেকে। গাড়ি রেখে ঢুকতে দিল না, পার্কিং পেলাম না, বাধ্য অটোই করে যাচ্ছি। শেয়ার অটোতে আমরা আছি। সারা রাত জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছেছি কুম্ভ প্রাঙ্গণে। প্রায় 5 কিলোমিটার আগে গাড়ি পার্কিং করে লোকাল শেয়ার অটোতে একটু দাম দস্তুর করে 400 টাকার বিনিময়ে আমরা এখন চলেছি সঙ্গমের দিকে। আমাদের এই মহাকুম্ভ যাত্রা কেবল ধর্মীয় উদ্দেশ্যে সীমাবদ্ধ না থেকে বরং এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। গন্তব্যে পৌঁছানোর প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করছি। রাস্তাঘাট, প্রতিটি বাঁক, প্রতিটি দৃশ্য, বিভিন্ন দেশীয় বিদেশীয় মানুষ এবং সর্বোপরি ক্লান্তিটাও যেন আমাদের কাছে উপভোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেলার যত ভেতরে প্রবেশ করছি ততই মনে হচ্ছে এত বড় কর্মকাণ্ড শুধুই কি পুণ্য অর্জনের জন্য? কখনোই তা হতে পারে না। আমি হলফ করে বলতে পারি, এখানে এসে ভারতীয় সংস্কৃতির গভীরতার যে সাক্ষী হয়েছে, সে কখনোই পাপ পুণ্যের মাপকাঠিতে বিচার করবে না এই মহাকুম্ভকে।
অটো আমাদের গঙ্গার পাড়ে পিপাপুলের সামনে নামিয়ে দিল। এবার পায়ে হাঁটার পালা। লক্ষ লক্ষ মানুষের সাথে পায়ে পা মিলিয়ে আমরাও হেঁটে চলতে লাগলাম। এখন মনে হচ্ছে পরিবার সহ এই সফর নিজেই যেন একটা প্রাপ্তি। संगम स्नान घाट, दिव्य भव्य स्वच्छ महाकुंभ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এগিয়ে চলেছে প্রয়াগের পথে। যেখানে ভাষা, বর্ণ, ধর্ম কোনো কিছুই বাদ মানছে না। আমি এখানে এসে বিভিন্ন ভাষার লোকজন দেখলাম। শুধুমাত্র ভারতীয় তো নয়, বিদেশিরাও রয়েছে। আর ভারতীয়দের মধ্যেই কত ভাষার মানুষজন এখানে রয়েছেন। দক্ষিণ ভারতীয়, উত্তর ভারতীয়, আমাদের মতো পূর্ব ভারতীয়, সবাই, পশ্চিম ভারতীয়, সবাই এসছেন। সেখানে 8 থেকে 80 বলে না, সেই রকম।
হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে কুম্ভ মেলা হলো এমন এক মহোৎসব যেখানে দেব ঋষিদের আশীর্বাদ ধন্য পবিত্র নদীগুলোর স্নান মানুষকে মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যায়। আজ আমরাও গঙ্গা, যমুনা ও গুপ্ত সরস্বতীর মিলনস্থলে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষরূপী ভগবানের সংস্পর্শ পেলাম বলে মনে হচ্ছে। মহাকুম্ভ স্নান শুধুমাত্র পুণ্য অর্জনের জন্য নয়, বরং এই মহান মিলনোৎসবে অংশগ্রহণ করে ভারতীয় সংস্কৃতির গভীরতা অনুভব করাই হলো আমাদের আসল উদ্দেশ্য। সেই পবিত্রতাকে ধারণ করেই মনে হলো সমস্ত মলিনতা মুছে গিয়েছে।